ব্রিটেনের লন্ডনে ব্রিটিশ রাজ পরিবারের বসবাসের স্থান এবং রাজা বা রানীর দাপ্তরিক অফিস হিসেবে পরিচিত বাকিংহাম প্যালেস এর পাশেই অবস্থিত ল্যানচেস্টার হাউস, যেটি ব্রিটেনের কূটনৈতিক বৈঠক আয়োজনের জন্য বিখ্যাত। মে মাসের শুরুর এক সকালে মেট্রোপলিটন পুলিশের কূটনৈতিক নিরাপত্তা কর্মকর্তাদের দেখা যায় ল্যানচেস্টার হাউসের প্রবেশ পথের ছোট্ট রুমটিতে বসে চা এবং বিস্কিট খেতে, যখন তাদের উপর তলাতেই ইউরোপের মূলধারার রাজনীতিবিদেরা ইউরোপের সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ইউরোপের নেতাদের বৈঠকে যেসব আলোচনা হয়েছে তার মধ্যে ছিল ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি। ইউরোপের নেতারা ইউরোপ উপমহাদেশের নিরাপত্তার বিষয়টিকেও তখন গুরুত্ব দিয়েছেন। ল্যানচেস্টার হাউসের এই আয়োজনটি বেশ নিখুঁত। এই হাউসের চারপাশেই অসংখ্য প্রমাণ রয়েছে ইউরোপ এবং যুক্তরাজ্যের দীর্ঘ এবং যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ইতিহাসের ল্যানচেস্টার হাউসের সিঁড়িতে যে বৈচিত্র্য রয়েছে তা একে তুলনীয় করেছে ফ্রান্সের বিখ্যাত ভার্সাইলিস প্রাসাদের সাথে। 1837 থেকে 1901 সাল পর্যন্ত ব্রিটেনের সম্রাজ্ঞী হিসেবে দায়িত্ব পালন করা রানী ভিক্টোরিয়া 1948 সালের দিকে ল্যানচেস্টার হাউসের রুমগুলোতে বসে পোল্যান্ডের বিখ্যাত পিয়ানো বাদক ফ্রেডরিক চপিনের পরিবেশনা শুনতেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই ল্যানচেস্টার হাউসে একটি জ্বালানি সম্মেলনে নিয়ে আসেন 2003 সালে। ল্যানচেস্টার হাউস যখন আবারও আলোচনার জন্য প্রাণচঞ্চল হয়ে উঠেছে, তখন ব্রিটেনের রাজনীতিতে আরও একটি নতুন আলোচনাও যুক্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া বা ব্রেক্সিটের পর এই প্রথমবারের মতো 19 মে আবারও ইউরোপের জোটের সঙ্গে ব্রিটেনের বৈঠক হতে যাচ্ছে। ব্রিটেনের সরকার মনে করছে এটি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হতে পারে। আলাদা হওয়ার আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নিয়মিত এই বৈঠকের জন্য সফর করতেন ব্রিটেনের প্রধানমন্ত্রীরা। সে সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীরা বছরে 4 বা তার বেশিবার বেলজিয়াম সফরে যেতেন। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশের প্রধানের সঙ্গে বৈঠক করতেন। গভীর রাত পর্যন্ত সে সময় নানা বিষয়ে ইউরোপের সঙ্গে ব্রিটেনের নেতাদের বৈঠক হতো। তবে ব্রেক্সিটের পর এমন বড় সম্মেলন আর দেখা যায়নি। 2024 সালে ব্রিটেনে লেবার দল ক্ষমতায় এসে একটি রাজনৈতিক লক্ষ্য দিয়েছে, যেখানে ইউরোপের অংশীদারদের সঙ্গে উন্নত এবং উচ্চাভিলাষী সম্পর্ক গড়ে তোলার কথা বলা হয়েছে। এছাড়া ইউরোপের সঙ্গে নিয়মিত এবং নতুনভাবে যোগাযোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্বাগত জানাচ্ছেন ইউরোপের সবথেকে প্রবীণ নেতাদের, যেখানে ইউরোপ এবং ব্রিটেনের মধ্যে একটি নতুন অংশীদারিত্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। লন্ডনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পেড্রো সেররানো এই ঘটনাকে দুই পক্ষের মধ্যে সম্প্রসারিত যোগাযোগের সমন্বয় হিসেবে বর্ণনা করেছেন, যে আলোচনা শুরু হয় 2024 সালের জুলাইয়ের ব্রিটিশ নির্বাচনের সময় থেকেই। তবে সমালোচনাও রয়েছে আসন্ন এই সম্মেলন নিয়ে। বিরোধী কনজারভেটিভ দল থেকে সতর্ক করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে ব্রিটেন কি তবে আত্মসমর্পণ করছে? এই সম্মেলন কি আত্মসমর্পণের সম্মেলনই হতে চলেছে, যেখানে ব্রেক্সিট থেকে সামান্য অবস্থার পরিবর্তন কি ব্রিটেনের জন্য ভয়ের কারণ হবে, নাকি একটি বড় সুযোগ যুক্তরাজ্য হারাতে যাচ্ছে যেমনটি মনে করছে উদারপন্থী ডেমোক্রেটসরা? নাকি এটি হতে যাচ্ছে কিয়ার স্টারমারের বক্তব্যেরই প্রতিফলন, যেখানে কঠিন বাস্তবতার সামনে শৈল্পিক রাজনীতির পরাজয় হচ্ছে, যেখানে বাস্তবের জন্য সরবরাহ করা বস্তুগুলো জনগণের জন্য বেশি কাজে লাগবে? 2020 সালের ব্রেক্সিট সম্পন্ন হওয়ার সেই দীর্ঘ নাটকীয় রাতগুলোতে যখন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট নিয়ে বোঝাপড়া করছিলেন, নিরাপত্তা এবং প্রতিরক্ষা অংশীদারিত্বের একটি সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে তখন যুক্তরাজ্যের প্রধান চাওয়া ছিল ব্রাসেলস থেকে সরে আসা। সেজন্য এই চুক্তি থেকে কোনো কিছুই অর্জিত হয়নি, শুধুমাত্র একটি রাষ্ট্রের আলাদা হওয়া ছাড়া। তবে এখন আশার আলো ছড়িয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপের নতুন নিরাপত্তা চুক্তি
চুক্তি যা গত কয়েক মাস ধরে চলমান রয়েছে, যেখানে পরিকল্পনা রয়েছে নিরাপত্তাকেই মাঝখানে রেখে এগিয়ে যাওয়া। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান কাজা কালাস এখন এই নিরাপত্তা আলোচনায় রয়েছেন। তিনি ল্যানচেস্টার হাউসের আগের আলোচনাতেও ছিলেন। তিনি বলেছেন, এটা অস্বীকার করা যাবে না যে যুক্তরাজ্য এবং ইউরোপের সম্পর্কে কিছু জটিলতা আছে, তবে বর্তমান বিশ্বের পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই পক্ষের অংশীদারিত্বের ভিত্তিতে আগানো উচিত। কনজারভেটিভ দলের সম্মুখ সারির অ্যালেক্স বারখাট যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে জানিয়েছেন, ব্রিটেনের প্রতিরক্ষার মূল স্তম্ভ ইউরোপের সামরিক জোট ন্যাটো। তবে কেন ন্যাটো সক্ষম নয় তার কোনো কারণ তিনি জানেন না। ব্রিটেনের বর্তমান সরকার যে কাজটি করতে চাচ্ছে তা হচ্ছে ন্যাটোর অস্তিত্ব থাকা সত্ত্বেও বাড়তি নিরাপত্তা হিসেবে ইউরোপের সঙ্গে নিরাপত্তা জোরদার করা। যুক্তরাজ্যের বাণিজ্য সংক্রান্ত সংস্থাগুলো মনে করছে এতে যুক্তরাজ্যের আর্থিক অবস্থার উন্নতি হবে। এ সংক্রান্ত একটি চুক্তি ইউরোপের নিরাপত্তায় SAFE, যার মাধ্যমে ইউরোপ 150 বিলিয়ন ইউরো সরবরাহ করতে যাচ্ছে ঋণ হিসেবে। যুক্তরাজ্য মনে করে ইউরোপের সঙ্গে একটি নিরাপত্তা অংশীদারিত্ব চুক্তি করতে পারলেও যুক্তরাজ্যের অস্ত্র নির্মাতারা এই অর্থে প্রবেশাধিকার পাবে। বর্তমানে ইউরোপের ঋণে বড় ধরনের সুদ গুনতে হয়, যা কয়েক বছর ধরে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে হুমকিতে ফেলে দিয়েছে। এছাড়া ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাজ্য ইউরোপের সঙ্গে নিরাপত্তা নিয়ে কাজ শুরু করেছে এবং যুক্তরাজ্যের কর্মকাণ্ড আরও নজরে এনেছে কোয়ালিশন অফ উইলিং এর কার্যক্রম। 31 দেশের মাধ্যমে গড়ে ওঠা সংগঠনটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন বিরোধী অবস্থান নিয়েছে। এছাড়া যুক্তরাজ্য এবং ইউরোপের মধ্যে আরেকটি অভিবাসন সংক্রান্ত চুক্তি আলোচনায় রয়েছে। এই চুক্তির আওতায় 30 বছরের নিচের যুক্তরাজ্য এবং ইউরোপের অধিবাসীরা একে অন্যের ভূখণ্ডে যাতায়াত এবং বসবাস করতে পারবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।